কখনো চুরি করবে, কখনো ডাকাতি করবে, কখনো ছিনতাই করবে, কখনো লুটপাট করে দেশের টাকা বিদেশে পাচার করবে। দেশের সমস্ত ব্যাংকগুলোকে খালি করে ফতুর করে দিয়ে চলে যাবে। এত কিছু করার পরেও কপালে দুইটা সুটকেসের বেশি আর জুটবে না। দুই বোন মিলে পালালো, দুই চারটা সুটকেস কপালে জুটলো। তারপরেও বুঝ আসে না, তারপরেও আকল খোলে না, তারপরেও অনুশোচনা আর অনুতাপ আসে না। আবু জেহেলের ছেলেবেলার মতো কথাবার্তা বলে অনেকে, ঠিক কিনা? আপা আসেন আসেন আসেন, আজকে আমি কাছাকাছি আছি, আমি চট করে ঢুকে উঠব। আরে আসেন না, ঢুকতে কে না করছে? আমরা তো অপেক্ষায় আছি আপনি তাশরীফ আনেন। যেখানে আলেম ওলামাকে নিয়ে, দাড়ি টুপিওয়ালাদেরকে নিয়ে ভরেছিলেন, নিরপরাধ মানুষদেরকে নিয়ে ভরেছিলেন, জায়গাটা রেডি আছে তো আপনার জন্য। তাশরীফ আনেন। আমরা তো অপেক্ষা করছি, চট করে আসার দরকার কি? নারায় তাকবীর ইস্তেকবাল দিয়ে নিয়ে আসবো। কি বলেন আপনারা? 16 বছরের জুলুম নির্যাতন, একটা দুইটা, কত হাজার মানুষ গুমের শিকার হয়ে গেছে, তাদের আত্মীয় স্বজন তাদের লাশগুলো পায়নি। মাত্র 20-22 দিনে 1500-এর উপরে মানুষকে হত্যা করা হয়েছে নিজের চেয়ারকে টিকানোর জন্য। অপরাধ উচিত ছিল এই পরিণতি দেখে চেলাচামুন্ডদের তওবা করা। অন্যায় করেছে, ভুল করেছে, এই ভুল পথে আর চলা যাবে না, আল্লাহর কাছে মাফ চেয়ে তওবা করে ফেলতে হবে। এটা দরকার ছিল কি ছিল না? অদ্ভুত কারবার। আমি তো এখনো একজনকেও পাইলাম না তওবা করছে। উল্টা আরো ওইটাই ঠিক ছিল, এটা সমর্থন করে স্ট্যাবলিশ করতে চায়। অবাস্তব না বাস্তব? কপালে তো মনে হয় আবু জেহেলের ছেলেবেলার পরিণতি অপেক্ষা করতেছে। আবু বকরের অনুসারী হওয়ার মতো তৌফিক মনে হয় নাই। আসলে তো দরকার ছিল রিপেন্টেন্ট হওয়া, অনুতপ্ত হওয়া, অনুশোচনার আগুনে দগ্ধ হওয়া, আল্লাহর কাছে মাফ চেয়ে তওবা করে ফেলা। আমরা দাওয়াত দিচ্ছি, আশা করি যিনি চলে গিয়েছেন উনি এবং ওনার অনুসারীরা, আমরা সকলকে আহ্বান করি, আসেন, জান্নাতের পথ খোলা আছে। ওমর যে গিয়েছিল বিশ্বনবীর কল্যাণ আনবার জন্য, গিয়ে যখন অনুতপ্ত হয়েছে আর নিজেকে বিশ্বনবীর সামনে নত করে দিয়েছে, নতি স্বীকার করেছে, সেই ওমর শুধু মুসলমান হয় নাই, সেই ওমর শুধু সেরা মানুষ হয় নাই, গোটা পৃথিবীর সমস্ত উম্মতের ভিতরে 2 নম্বর ব্যক্তিতে পরিণত হয়েছে। ওমর যদি হেদায়েত লাভ করতে পারে, তাহলে মৃত্যু আসার আগ পর্যন্ত আরো যারা চলে গেছেন বা বিদায় নেবার পরিকল্পনা করছেন বা আশার নিয়ত করছেন, তারাও যদি তওবা করে, আল্লাহর দিকে ফিরে আসে, জনতার কাছে হাত জোড় করে মাপ চায় যে আমরা আল্লাহর কাছেও মাপ চেয়েছি, আপনাদের কাছেও মাপ চাই, বড় ভুল করেছি, ক্ষমা করে দেন, তাহলে দ্বিতীয়বার জনগণ বিবেচনা করে দেখতেও পারে। আসার সঠিক পথ দেখাই দিতেছে। যে পথে আইবার চাইতেছেন ব্যাকডোর দিয়ে, পিছনের রাস্তা দিয়ে, সুন্দর পথ নয়। মেরে মুহতারাম দোস্ত, কষ্ট লাগলো নাকি? মনে হয় 2-1 জনের কষ্ট লেগেছে। বলছিলাম ওই ছোট্ট টুকরোটা যদি নষ্ট হয়ে যায়, পচে যায়,